ঢাকা শহরের মানুষগুলো ভিক্ষা একদম দিতেই চায় না। রহিম মিয়া হতাশ হয়ে মানুষের চেহারার দিকেই তাকিয়ে আছেন। আজ সকাল থেকে এত মানুষের কাছে ভিক্ষে চাইলেন, মাত্র দুজন মানুষ ৫ টাকা করে ১০টা টাকা দিল। এছাড়া এত শত শত মানুষের ভিড়ে কেউ তাকে ১টা টাকা ভিক্ষে দিল না। আল্লাহর কাছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে তিনি শুধু ২টি হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এমন একটি ব্যবস্থা করে দাও যেন আমাকে আর ভিক্ষে করতে না হয়। হঠাৎ এক ব্যক্তি ১০০০ টাকার একটা নোট রাখলেন। এই দেখে রহিম মিয়া আলহামদুলিল্লাহ পড়লেন এবং লোকটাকে বললেন, বাবা, তুমি আমাকে এত টাকা দিলে যে? এই টাকা দিয়ে তো আমি অনায়াসে ১ সপ্তাহ ৩ বেলা খেতে পারব। রহিম মিয়ার মুখে উচ্ছ্বাস দেখে লোকটা বলল, চাচা, আপনি যে কিছুদিন খেতে পারবেন এতে আমি খুশি। আর তাছাড়া আমি বিশ্বাস করি অন্যের জন্য কিছু করলে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার জন্য আরো ভালো কিছু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় ১ টাকা দান করলে এর ১০ গুণ ফেরত আসে। আমি কিছুদিন আগে বিয়ে করেছি চাচা, আপনি আমার আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। এরপর রহিম মিয়া হাস্যোজ্জ্বল মুখে লোকটার নাম জিজ্ঞেস করলেন। লোকটা জানালো তার নাম সিদ্দিক এবং সে বেইলি রোডের সামনে একটা অফিসে চাকরি করে। এর কিছু সময় পর রহিম মিয়া সিদ্ধান্ত নিলেন আজ আর ভিক্ষে করবেন না। থালার দিকে তাকাতেই রহিম মিয়া দেখতে পেলেন ১০০০ টাকার নোটের পাশে পড়ে আছে একটি স্বর্ণের আংটি। তিনি বুঝতে পারলেন সিদ্দিক সাহেবই ভুল করে হয়তো টাকা দেওয়ার সময় থালাতে তার আংটিটা ফেলে গেছে। এমন দামি একটা জিনিস পেয়ে রহিম মিয়া বিবেক আর বাস্তবতার দ্বন্দ্বে পড়ে গেলেন। তিনি এই আংটিটা একজন স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে জানতে পারলেন আংটিটার মূল্য কম করে হলেও ২০,০০০ টাকা হবে। তবে যখন আংটিটা বিক্রি করে দিবেন প্রায় ঠিক করেই ফেলেছেন, তখন তার মনে আল্লাহর ভয় সঞ্চার হয়। মনে পড়ে যায় সিদ্দিক সাহেব তাকে ১০০০ টাকা দান করে বলেছিলেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ১ টাকা দান করলে মহান আল্লাহ তার বিনিময়ে ১০ গুণ বেশি দিবেন। সাথে সাথে সিদ্ধান্ত বদলালো এবং সিদ্দিক সাহেবকে খোঁজা আরম্ভ করল। হঠাৎ মনে পড়ল সিদ্দিক সাহেব বলেছিলেন তার অফিস বেইলি রোডে। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে সিদ্দিক সাহেবকে পেয়ে গেলেন। সিদ্দিক সাহেব ভিক্ষুক রহিম মিয়ার সততায় খুবই খুশি হলেন এবং বললেন, আপনি জানেন না, এই রিংটি আমার স্ত্রী আজ আমাকে মেরামতের জন্য দিয়েছিল। এটি তার মায়ের দেওয়া সর্বশেষ উপহার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আমার স্ত্রীর দেওয়া এই রিংটি আপনি আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি চাইলে তো এটি বিক্রি করে অনেকগুলো টাকা পেতেন, কিন্তু আপনি কেন আমাকে ফেরত দিতে গেলেন? রহিম মিয়া বলল, আমাকে আপনিই বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ১ টাকা দিলে বিনিময়ে ১০ গুণ পাওয়া যায়। আমি কেন নিজের লস করব? যখন মহান প্রভুর উপরে আমার বিশ্বাস রয়েছে তাহলে তিনি অবশ্যই আমাকে দিবেন। এই বলে সেদিন একরাশ সন্তুষ্টি বুকে নিয়ে রহিম গর্বের সাথে সে অফিস থেকে বের হলেন। অফিসের সহকর্মীদের উৎসাহে সিদ্দিক সাহেব পুরো ঘটনাটি ফেসবুকে লিখলেন এবং ফেসবুকে গো ফান্ড নিয়ে একটি পেজ ওপেন করলেন রহিম মিয়ার নামে। রহিম মিয়ার সেই স্টোরিটা ভাইরাল হলো, লক্ষ লক্ষ ভিউজ এবং কমেন্ট পড়ল। অনেকে এগিয়ে আসলেন দুস্থ বৃদ্ধকে সাহায্য করার জন্য। বিকাশ, রকেট, নগদে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রহিম মিয়ার সাহায্যার্থে এসে উপস্থিত হল। ১ সপ্তাহ পর টাকা গুনে দেখতে পেল ৫,৭৬,৯১২ টাকা জমে গেছে। এই পুরো টাকা নিয়ে রহিম মিয়ার হাতে তুলে দিল সিদ্দিক এবং বলল, এই পুরো টাকাই আপনার জন্য চাচা। এত টাকা জীবনে কখনো একসাথে দেখেনি রহিম মিয়া। বিস্তারিত জিজ্ঞেসের পর সিদ্দিক সাহেব পুরো ঘটনা তাকে খুলে বললেন। এরই সাথে তিনি রহিম মিয়াকে পরামর্শ দিলেন নিজ গ্রামে ফিরে গিয়ে এই টাকা দিয়ে একটা ছোটখাটো বাড়ি করতে এবং কিছু কৃষি জমি কিনে সেখানে চাষাবাদ করতে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে বাচ্চা ছেলেদের মতো কাঁদতে শুরু করলেন রহিম মিয়া। সিদ্দিক সাহেব তাকে জড়িয়ে ধরে শান্ত করে বললেন, আমার আংটিটা আপনি বিক্রি করে দিলে হয়তো ২-৩ মাস শান্তিতে খেতে পারতেন, কিন্তু নিজের সততার পরিচয় দেওয়ার কারণে মহান আল্লাহ আপনাকে এর চেয়ে বড় এবং যথাযথ পুরস্কারে পুরস্কৃত করলেন। আর আমি তো শুধু উসিলা মাত্র। চাচা, আমি আপনাকে আগেই একটা কথা বলেছিলাম, অন্যের জন্য ভালো কিছু করলে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার জন্য আরো ভালো কিছু করবেন। হ্যাঁ, আপনি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ১০ গুণ বেশি ফেরত দেন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা হয়। আর আমি তো ১০ গুণেরও বেশি পেয়ে গেলাম। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি।
আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।